খাসির মাংস 1100 টাকা কেজি। আচ্ছা, ভোক্তাধিকার এর আগে অভিযান পরিচালনা করে দেখছে যে 650 থেকে 680 টাকা হলেই বিক্রি করা যায়, আর এদিকে 950 থেকে 1000 হলে হয়। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে ফরিদপুরে বিভিন্ন বাজারে এরকম 250 টাকা বেশি পাবে। এইখানে অনেক গরুর কেজি কত হবে এটা কেউ মূল্য নির্ধারণ করে দিয়েছে? না, নির্ধারণ করে না। আমি আমার প্রশ্নের জবাব দেন, কেউ তো মূল্য নির্ধারণ করে দেন। আচ্ছা, এখন যে জিনিসটা হলো যে আপনার ঢাকাতে যখন খনির 595 টাকা বিক্রি করলো, একটা হইচই পড়ে গেল। এবং সেখানে আমরা ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশন ঢাকায় যারা মাংস বিক্রেতা সবার সাথে আমরা মিটিং করেছি, সেখানে অনেক হইচই হয়েছে। আমরা তাদেরকে বলেছিলাম যে মূল্য তারা নির্ধারণ করবে, এটা প্রাইভেট সেক্টর থেকে, এবং তারা 650 টাকা নির্ধারণ করে দিয়েছিল। সেখানে মাংস কতটুকু থাকবে, চর্বি হাড্ডি কতটুকু থাকবে সেটা বলা ছিল, এটা কাজও করেছিল। এবং এই যে খলিল যখন 595 টাকা বিক্রি করলো, তার পাশাপাশি আরও ঢাকাতে অনেকগুলো নয়ন, উজ্জ্বল তারা এগিয়ে আসলো। এবং আমার জানা মতে আপনার ফরিদপুরে জেলা প্রশাসন করেছে, এখানে বোধহয় আওয়ামী লীগের সভাপতি সাহেব, এবং আমি বিভিন্ন জায়গায় মিডিয়াতে বলেছি যে এগুলো হলো মডেল, এবং এটা অনেক জেলায় হয়েছে, কিন্তু এটি ধরে রাখা যায়নি। এটার কারণ হলো যে আমরা এদের নিয়ে অনেকগুলো মিটিং করেছি, অনেকগুলো সেমিনার করেছি, এবং অনেকগুলো রিকমেন্ডেশন করেছি। আমরা স্পেসিফিক 9টা বিষয়ে রিকমেন্ডেশন করেছি, এবং সেই বিষয়গুলো কিন্তু সব কিছু ভোক্তা অধিকার করতে পারবে। সেখানে আরও ডিপার্টমেন্ট আছে, আরও মন্ত্রণালয় আছে। আমি আশা করব সেই রিকমেন্ডেশনগুলো যদি অন্ততপক্ষে প্রাথমিক পর্যায়ে কিছু বাস্তবায়ন হয়, মাংসের দাম কমে যাবে। আমি সিম্পল একটা উদাহরণ দিই, আপনি চামড়ার দাম 400, 500, 800 টাকা। এই চামড়ার দাম আমার কাছে মনে হয় এটা 4000 টাকা হয়। একটা গরুর যদি চামড়ার দাম 4000 টাকা হয়, আপনার গরুতে যদি 120 কেজি মাংস হয়, ন্যাচারালি আপনার এখানে 30-40 টাকা কমে যাবে। একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণটা হলো আমাদের এই যে খাবারের দাম, এটি তো অত্যাধিক দানাদার খাবার। এখন এই যে দানাদার খাবার, এটির দাম কীভাবে কমানো যাবে সেটা তো আসলে ওই যারা কাজ করছে তাদের করতে হবে। সবচেয়ে বড় জায়গাটা হলো আপনার একটা গরু 2 বছর পালতে, আপনার যেটা দেশি গরু সেটি পেলে আপনার সেখানে 120 কেজি মাংস হয়, লাইভ ওয়েট হয় আপনার 220 বা 240 কেজি, মাংস হয় 120-30 কেজি। আপনার এটাই যদি আমরা উন্নত জাতের বীজ দিতে পারতাম, তাহলে আপনার 2 বছরে ওই গরুটা পালতে আপনার খরচ কিন্তু খুব বেশি না। খরচ হয়তো উন্নত জাতের যে গরুটা তার হয়তো 10% বেশি খরচ হতো, কিন্তু মাংস পাওয়া যেত ডাবল, 220 কেজি মাংস পাওয়া যেত। 220 কেজি, যেখানে আমি 120 কেজি মাংস 750 টাকা বিক্রি করছি, ওই একই খরচ বা একটু অল্প খরচে যদি এটা 220 কেজি মাংস পেতাম, ন্যাচারালি তো আমি যেটা বলি যে 500 টাকায় এই মাংস খাওয়ানো সম্ভব। তাই এগুলো আসলে কাজ করা দরকার বলে আমি মনে করি। সেখানে আমাদের প্রাইভেট সেক্টর, সরকারি যারা দায়িত্বশীলরা আছে, সবাই মিলে কাজ করলে সেই জিনিসটা আসলে আমাদের পার্শ্ববর্তী দেশে যে গরুর মাংসের দাম, এবং সেই অনুযায়ী বাংলাদেশে ঠিক এই মুহূর্তে যেহেতু কোরবানি গেল, এখন তো অত চাহিদা নেই, কিন্তু সাধারণ সময় আমি মনে করি যে 500 টাকায় মাংস খাওয়ানো সম্ভব।